একটু হাততালি মেরে দাও সবাই। বন্দে মাতরম, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, রবিউল ইসলাম জিন্দাবাদ, রবিউল ইসলাম জিন্দাবাদ। বন্দে মাতরম। এক নম্বর ব্লকের বড়ই জিপির এটা টেংরিয়াপাড়া বুথ। হ্যাঁ, এটা বড়ই জিপির শেষ সীমানা মোটামুটি একটা চাচল লাগোয়া। হ্যাঁ, মানে চাচল বিধানসভারই এটা অংশ। তো আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি মালদা জেলা পরিষদের 15 ফিনান্সের 8 লক্ষ টাকা ব্যয়ে সোলার সাবমার্সিবল পাম্প এইখানে আমরা দিচ্ছি। এবং এই জায়গাটা খুবই রুরাল, গ্রামীণ, খেটে খাওয়া মেহনতি মানুষের এখানে বসবাস। এবং এখানে সাবমার্সিবলের খুবই অভাব। যখন চৈত্র বৈশাখ মাস জলের সংকট হয়, মানুষ খুব অসুবিধার মধ্যে এখানে ভুক্তভোগী। সেই কারণেই যখন নির্বাচন চলাকালীন সময়ে এসেছি, তার পরবর্তীতে এসেছি, মানুষের একটা ডিমান্ড ছিল যে ভালো একটা উন্নত প্রযুক্তি দিয়ে যদি একটা জলের ব্যবস্থা হয় তাহলে খুবই ভালো হয়। এবার যেহেতু মালদা জেলা পরিষদ এখন নতুন স্কিম যেটা হয়েছে সোলার সাবমার্সিবল পাম্প, 8 লক্ষ টাকা ব্যয় 15 ফিনান্সের টাকা। এবং এইখানে আজকে আমরা শুভ শিলান্যাস এখানে করলাম। কতদিন আগে তার দাবি করেছিল ইসলাম মানুষরা? এটা ইলেকশন চলাকালীন সময় যখন এসেছি ওনারা করেছেন। তারপরেও আমার সাথে বহুবার আমার বাড়িতেও গেছেন, যোগাযোগ, আবার টেলিফোনেও যোগাযোগ করেছেন। আমি বলেছিলাম যে ঠিক যখন সময় হবে নির্দিষ্ট সময়ের মধ্যে গত আর্থিক বছরের যে টাকা, সেই টাকা দিয়ে অ্যাকশন প্ল্যানটা আমরা ধরেছিলাম। আজকে সেটা শুভ মালদা জেলা পরিষদ টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে এজেন্সি ওয়ার্ক অর্ডার পেয়েছে এবং আজকে শুভ শিলান্যাস করি। এইখানকার মানুষের যা ডিমান্ড, কেন জনগণ আগে, জনগণ যা বলবে সেটাই আমরা সেভাবে আমরা কাজ করব। মানুষ শেষ কথা বলবে। অতএব ওনাদের যা ডিমান্ড, ওনারা যেখানে যে জায়গায় লোকেশন, একটা আমরা লোকেশন ঠিক করে আমরা দিয়েছিলাম। পাশাপাশি যদি হয় 2-4 হাত এদিক ওদিক কি 10 হাত যদি সাইডে একটু এদিক ওদিক করে করে কোনো অসুবিধা নেই। কিন্তু নির্দিষ্ট একটা যেহেতু জায়গা একটা ঠিক করা আছে এবং ওনাদের সহমতের ভিত্তিতে আমরা ওনাদের সিদ্ধান্তটাকে আমরা প্রায়োরিটি দিব। কাজ আজকে যেহেতু শিলান্যাস করে দিলাম, এবার এজেন্সি নিজের মতো করে হয়তো কাল থেকেই শুরু করবে, পরশু থেকে, দেরি হবে না। আমরা চাইছি জেলা পরিষদ যত তাড়াতাড়ি যে এজেন্সি কাজ পেয়েছে তাড়াতাড়ি কাজটা করে, কারণ এই কাজ করতে বেশিক্ষণ সময় লাগে না। কারণ এগুলো তো সমস্ত লোহার দিয়ে পাইপ করেই সমস্ত কাজটা হয়। আর ইটের কনস্ট্রাকশনের কাজ সেরকম নেই। তো কাজে এটাতে সময় লাগবে না। 8-10 দিনের মধ্যে কাজ যদি মনে করে 1 সপ্তাহখানেকের মধ্যে কমপ্লিট। সোলার মার্শাল কেন বসানো হচ্ছে? কারণ একটা সমস্যা হলো বিদ্যুতের যে ইলেকট্রিক যে বিলটা, এখন এখানে হয়তো 100 পরিবার কি 200 পরিবার জল খাবে। বিদ্যুতের যে বিলটা, সেই বিলটা নিয়ে একটা সমস্যা। ইলেকট্রিক অফিস মাঝে মধ্যে এসে ইলেকট্রিকের একটা সমস্যা হয়ে থাকে। তো কাজে আমরা জেলা পরিষদ এবং সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে যে সোলারের মধ্য দিয়ে যদি আজকে মানুষের এই জলটা খাওয়ানো যায়, তাহলে ইলেকট্রিক যে একটা ব্যয়বহুল, মানুষের পকেট থেকে আর টাকাটা লাগবে না। সোলারের মধ্য দিয়ে জলটা উঠবে, মানুষের সেই সুযোগ সুবিধাটা মানুষরা পাবে। বৈশাখ হলে জল পাওয়া যাচ্ছে না টিউবওয়েলে, ট্যাঙ্কিতেও জল এনে দিয়েছে আমাদের পাড়ায়। এর আগে চৈত বৈশাখে ট্যাঙ্কিতেও জল দিয়ে দিচ্ছে। আমি ওই রবিদাকে বলেছিলাম, জেলা পরিষদের মেম্বারকে, পাড়ার লোক মিলে বলেছিলাম, পাস করার পর ও এখানে এসেছিল, সবাই মিলে বলেছিল, ও বলেছিল যে একটা জায়গা লাগবে, জায়গাটা একটু খুব বেশি পরিমাণ লাগবে। আমি বলেছিলাম এখানে আমি জায়গা দিব, পাড়ার সুবিধার জন্য আমি জায়গা দিব। এই জায়গাটাই সিদ্ধান্ত করে ও মার্শালটা করেছে। মানে ট্যাপ কল কানেকশন হয়েছে, লাইন এসছে, এখনো জল আসেনি। আর 1 বছরের উপরে হচ্ছে পাইপ বসা, এখনো কানেকশন হয়নি, জল পাচ্ছি না। মনে কমসে কম 50-60টা বাড়ি এমনি কোনো সমস্যায় পড়ে আছে। এই পাড়াটা 100 লোকের একটা মার্শাল আছে, উত্তর পাড়ায় মার্শাল না 100 বাড়ির মধ্যে। টেংরিয়াপাড়া বুথে 100 বাড়ি আছে, বাড়ি 100 আছে।